বেটির মায়া তো আপন তো রাসূলুল্লাহ লাগে দেখাইতাম পারছি না। আর একটা মানুষ ইউটিউব ও ফেসবুক ও কইতরা মিলাদপন্থী যারা আলে সুন্নতর দরদি আমরা যারা আমরা বলে বেশ অধিক সম্মান দিলেই রাসূলুল্লাহ। আমি বিষয়টা এক ওয়াজ শুনিয়ে আমি কই আর ভাই দুঃখ লাগে, অত আকবরী মাতিবার তোমার পাওয়ার খেয়ে দিল। والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا جرس محبت اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد إن التياء ريح المساء يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد موجود ও মুকররম আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি ফখরুল ওয়াইজিন আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব আতালাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি সাহেব জাদা বাসস্ট্যান্ডি মঞ্চ উপবিষ্ট উলামা হযরত মুরব্বিয়ান সামনে বসা আমার পিতৃ সমতুল্য বাবা হল নজন ভাই হল কচি কচি আদরের সোনামণিরা পর্দার আড়ালে অবস্থানগত আমার পর্দানসীন মা ও বোনরা, আল্লাহ রব্বুল ইজ্জত ও দরবারে লাখ লাখ শুকরিয়া রব্বুল আলামিনে আমরারে মুসলমান বানাইছলা, ইমানের দায়রায় রাখি ইসলামের ছায়াতলে আমরারে আশ্রয় দিছ। আমরা কোরআন হাদিসের মায়া অন্তর রাখিয়া দিনী মজলিস আইয়া বহার মতো, আওয়ার মতো, মাতার মতো, হুনার মতো এবং আয়োজন যারা করছেন আল্লাহ তাদেরকে আয়োজন করার তৌফিক দিছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হই, পড়কা আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা আমি পড়েছি, নবীজির অসংখ্য হাদিসে নববিয়া তাকিয়া এক হাদিস শরীফ আমি পড়েছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার আল্লাহ যদি তৌফিক দেন, আশা রাখি আমি আপনারা সামনে যদি মালিকের মঞ্চ হয় তাহলে আয়াত এবং হাদিস সম্পর্কে সামান্য আপনারা সময়ের নষ্ট করব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাই নবী আপনি জানাইয়া দেখা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি কোকা যদি তুমি তাই আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা তুমি দেন করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার তান্ডে মায়া করবা। ইনো বড় মজার একটা কায়দা আছে, মুজারিয়ার আগের সাকিন হয় না, ইউহিব। আল্লাহ আগে কইছেন ইন কুনতুম, যদি তুমি তাই মায়া মোহব্বত করতে চাও,
আল্লাহ পাক পরবর্তীকার আলমরে, তাহলে আল্লাহ নবীরে আল্লাহ কইয়া দিছেন, নবী আপনি কইয়া দেও ইউহিব্বুকুমুল্লাহ, ওকে সুবহানাল্লাহ। শর্তার জেজা যেন হয় এটা মুজারিয়ার আগের সাকিন। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে অত সুন্দর এক মেসেজ দিছেন আমরা রে তান হবিবর মারফতে। আল্লাহ এখান কইছেন না তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও মক্কা চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও মদিনা চাও, ডাইরেক্টলি ইলা আল্লাহ অর্ডার করছেন না, আমরা রে আল্লাহ খেয়ার দিছেন, মায়া করছেন, কইছেন ও নবী আপনি কইয়া দুঃখা আপনার ইত্তেবা করার লাগি, আমরা নবীর ইত্তেবা আমরা করি লইলে ওয়া গফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলেন ও নবী আপনি জানাইয়া দেও যদি আপনার ইত্তেবা তারা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তাদের গুনাহগুলি ক্ষমা করবা। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ মেহেরবান বখশনিওয়ালা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই জমিনে এক মেসেজ দিয়েছেন তার পবিত্র কোরআন শরীফের মাধ্যমে। আমরা ডাইরেক্টলি আল্লাহ পাইলাইমু যদি আমরা আল্লাহর নবীরে ভাই ভালো করে ইয়াদ করবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ডাইরেক্টলি কইছেন না আমারে ভাইবার হইলে তুমি যেন অমুক জায়গা তাও অমুক জায়গা তাও। আমার আল্লাহ রব্বুল আলামিনে তান হবিবর মারফত আমরারে জানাইয়া দিছে এর থেকে এই জমিনের মাঝে কোনো মানুষ যদি নবীরে মায়া করি যায়, আল্লাহ অন্য আয়াতের মাঝে কইছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোন মানুষে যদি আল্লাহর নবীরে ইতাআত করে তাহলে আল্লাহর সাথে কোরআনে কারীমে কইছেন আল্লাহরে মায়া করা হয়ে যায়। আল্লাহর নবীরে ইতাআত করলে আল্লাহর নবীরে সম্মান দিলে ও দুনিয়া মুসলমান আমরা আল্লাহরে সম্মান দেওয়া হয়ে যায়। কোন কোন জায়গা তো আজও শুনবাই আল্লাহ সুন্নতের মানুষের নবীরে বেশি সম্মান দিলে ওলা হইয়াও আমরা কিছু মানুষের বিভ্রান্তি নিত্রায়, মানে মানুষ হটাইবার আর লাইন নাই তো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইদা যুকিরতু যুকিরতামাই, আল্লাহর জিকির যেন হয় সেই জায়গাতে আল্লাহর নবীর জিকির হয়। সুবহানাল্লাহ কই। মিলাদ শরীফের মজলিসে যাওয়ার কারণে মানুষে একটা গিলি অর্জন করে কিতাইলে বলে আলী মুখলেসের ফরন আজানে শুনি নবীর নাম, কলিমায় লেখা নবীর নাম, জান্নাতের দরওয়াজায় নবীর নাম, আরশে মুআল্লায় নবীর নাম, সাল্লাল্লাহু আলাইহি। আমার নিম আমি আর হইয়ার মনে হয় মাটি জুড়ি তুই ওরছেন আমার লাগি না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর লাগিয়া দেহকা মিলাদুল মহফিলও গেলেও কিছু মানুষে বাধা দেয়। মিলাদ শরীফ ইলা বিজ্ঞ আলিমন মুখ তাকিয়া ইলা শের আপনি শুনবা আপনার জীবন উজাল হইব। আর আউলি আউল বাউল যেগুলো আমালা হয় ও আমরা ওগুলো বেড়া দৌড়াই। একজন হয়তো নিজে শেরের অর্থ জানি না আস্তা দি দিলাম গোড়া মদলিছ শের এগু হইয়া যেগুর কা হইতো না খে হইতো না কি হইতো তাও আমি নিজের কথা হইয়ার বহুতর জানা নাই। হ্যাঁ এর লাগে আল্লাহর হবিবর মহব্বত অন্তরের মাঝে কোনো মানুষের যদি থাকে আমরা নবী কইয়া দিছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন মা বাপ বিবি বাচ্চা ওলা দুনিয়ার সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর লাগি আপনার আমার মহব্বত হইছে না ততক্ষণ পর্যন্ত আমার নবী ফরমাইছেন লা ইউমিনু আপনি আমি ইমানদার নয়। এই হাদিসের লগে সম্পর্ক রাখিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল হযরত আবু সুফিয়ান তাই মুসলমান হইবার আগে দেখো
অনেক স্কুল কলেজ হিন্দু সারগুলোর মুখে আমরা নবীর তারিফ মাঝে মাঝে শোনা যায়, যায় কিনা মাতুকা যায় কিনি? বড় বড় প্রফেসর গুলোর মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম born in Mecca in 571 AD কিবা তো 70 AD, এভাবে অন্য ধর্মের মানুষে আমরা নবীর কথা নিয়ে তারা রিসার্চ করে, তারা জানে এই নবীর আদর্শের মতো আদর্শ আর নাই। আবু সুফিয়ান মুসলমান হইবার আগে তান এলাকাত গিয়া তাই নিজে কই, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অমুসলমান ব্যক্তি তাই না বইমান আনছেন না, তাই তান গ্রামের মাঝে তান লগর মানুষরে গিয়া কইতরা, আমি অনেক মানুষরে সম্মান দিতে দেখছি, কিন্তু রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে জেলাখান মায়া করছেন, মহব্বত করতা, ইলাখান সম্মানের মায়া করতে আমি আর কেউরে দেখছি না। সুবহানাল্লাহ। আবু ইমান আনছেন না, আবু সুফিয়ানে গিয়া তান দেশ খবর কইতরা যে বহুতে সম্মান দিতে আমি দেখছি, কিন্তু নবীজির জেলা সাহাবী হলে সম্মান দিন, এলা সম্মান দিতে আমি আর কাউরে দেখছি না। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাদ ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায়, তাই কইরা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার, আমি বহুত রাজা বাদশাহগুলোর দরবার আমি গেলাম, জমাত বন্দী হইয়া গেলাম, পা বন্দী হইয়া গেলাম, কাসরা বাদশার দরবারও গেলাম, কিসরা বাদশার দরবারও গেলাম, নাজ্জাশী বাদশার দরবারও গেলাম, সমস্ত মুহিব্বিন হলে মুরিদিন হলে সম্মান দিতে আমি দেখছি, কিন্তু ইলাখান সম্মান দিতে আমি দেখছি না, জেলাখান রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীরে সম্মান দে। বহুত রাজা বর্ষারে সম্মান দিতে আমি দেখছি, কিন্তু নবীজিরে জেলা সাহাবী হলে সম্মান দে, ইলা সম্মান দিতে দেখছি না। কইয়া কইতরা তাই, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থুতু মুবারক মুক্তাকি ফলাইতা, হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমান, আল্লাহর নবীর থুতু মুবারক রে সাহাবায়ে কেরাম হলে মাটির মাঝে ভরতে দিতা না, সাহাবায়ে কেরাম হলে তনতন আতর মাঝে জায়গা দিলেই তা কোকা সুবহানাল্লাহ। এই জমিনও খে কাটছে হাত লইব, মানুষে হই না আমরা নবীরে বেশি সম্মান দিলাই, আমরা সাহাবায়ে কেরাম হল তাকে বেশি দাম পারছিনি, ইলা হল আসেনি, যে সাহাবী হল আকাশের তারার মতো, তারাই আল্লাহর নবীর থুতু মুবারক রে হাতর মাঝে লইলিতা, মাটিতে পড়তে দিতা না। জুড়ে হোক সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। শুধু হাতর মাঝে লইতা না, ফাদালাকা বিহা ওয়াজহাহু, তাই দেন হাতর মাঝে লইয়া রাসূলুল্লাহর থুতু মুবারক রে চেহারা মুবারকের মাঝে মালিশ করিলেইতা, ওয়াজহাহু চেহারা মুবারকের মাঝে, ওয়াজিলদাহু বদনের মাঝে নবীজির থুতু মুবারক। ওইজা আমারাহু তাদারু আমরাহু, আর রাসূলুল্লাহ কোন আদেশ সাহাবায়ে কেরাম হলে করলে বড় জলদি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর আদেশ পালন করতা। ওইজা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, আর আমার নবী যেই সময় ওযু ফরমাইতা, ওযু করতা, তখন আল্লাহর নবীর সওয়াব অবশিষ্ট পানি সাহাবায়ে কেরাম হলোর মাঝে খেয়ে নিতা, নবীজির সাহাবী হলোর মাঝে লড়াই লাগি যাইত। সুবহানাল্লাহ। কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুই, ইয়াক্তাতিলুনা লড়াই লাগাই দিতা, খেয়ে রাসূলুল্লাহর সওয়াব আনি নিতা। একবার জুড়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? বুখারী শরীফের হাদিস আমার মুখর বানাইল কথা না। এবারে শুনেন মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকাশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাস ফরমায়, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ যেই সময় চুল মুবারক নাফিতে কাটিতা, তখন আল্লাহর নবীর চুল আতর মাঝে লইবার লাগিয়া সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর সাইডে দি তওয়াফ আরম্ভ করে দিতা।
আমি প্রায় আরো জায়গাত কইছি, আমি চ্যালেঞ্জ দিছি কোনো বেটায় কইতে পারবানি বলে, আমরা তো নবীরে বেশি সম্মান দিলে কইয়া কটাক্ষ করেন। এই যে হাদিস শরীফের মাঝে নবীজির সাইটে দি সাহাবীগুলোর বেলায় হাদিস শরীফের মাঝে শব্দটা আইলো, তওয়াফ শব্দ আইলো। আমরা তো জানি তওয়াফ আল্লাহর ঘর করই, নবীজির সাইটে দিয়ে দিলা খোদার ঘর তওয়াফ করতে সময় দিলা সৎকর দেন। সাহাবী হলে আল্লাহর নবীর সাইটে দিওলা তওয়াফ করে দিতা, আল্লাহর নবীর চুল মুবারক মাটি পড়তে দিতা না। মাফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল, অর্থাৎ ওলা ইরাদা রইতো একসা চুল মুবারক মাটি পড়তো না, হাত মুবারক সাহাবী হলোর পরিচিত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর আমরা বলে বেশি সম্মান দিলেই দিতে দিতে বলে হদ ভাড়ি দিলে কিছু মানুষে কই আমার মুখের মাত নাই। বুখারী শরীফের দ্বিতীয় হাদিস, আরেকটা হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আয়েশা তুমি কওসাই নবীজি যেদিন দুনিয়া ছাড়িয়ে গেলা এদিন কি বার আসলো? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কালা ফা আইয়ু, কালাত ইয়াউমুল ইসনাইন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আল্লাহর নবী যেদিন জমিন থেকে বিদায় নিছেন এদিন আসলো সোমবার। কালা ফা আইয়ু ইয়াউমিন হাযা, যেদিন জিকাইত্রা এদিন কইত্রা আবু বকরে কইত্রা ওগো আয়েশা আজকে কি বার? কালাত ইয়াউমুল ইসনাইন, আমরা মায়ে উঠিয়া কই নাই যে সোমবার। হযরত আবু বকর সিদ্দিক ফরমায়, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি, আমি আবু বকরের মনের আশা হাঞ্জে হইবার আগে আগে আমিও আবু বকর দুনিয়া ছাড়িয়া যাইতাম গিয়া। পারবাইনি বন্ধুরে, বন্ধু যেদিন মরছে এদিন তার বাড়িতে হইতে পারবাইনি, চাষি দোয়া করো আমিও আমার বন্ধুর লোকে মরিতাম। হ্যাঁ, আবু বকরের কত মায়া আল্লাহ নবীর লাগিয়া। টান পুড়ি আয়সারে জিকাইতে রাসূলুল্লাহ যেদিন গেছেন এদিন কিবার? মা আয়েশা কইছেন আসলো সোমবার। রাসূলুল্লাহর বিবিরে আয়েশারে আব্বা জিকাইছেন আবু বকরে কইছেন আজ কিবার বলে সোমবার। আবু বকরে বলেন ফিমা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আমারও মনের আশা যদি রাইত হইবার আগে আগে আমারও মনের আশা আমিও যাইতাম গিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমার মুখর বানাইল কথা নাই। কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي. فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسي. فقال له عمر فإنه الآن والله لا أنت أحب إلي من نفسي. فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر. ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান বুখারী শরীফের মাঝে আনছেন, হযরত আব্দুল্লাহ ইবনে হিশামে ফরমায়, আমরা আল্লাহর নবীর দরবারে একদিন উবাত আসলাম, সারা আসলাম। এই সময় আল্লাহর নবী হযরত আবু বকর হযরত উমর ইবনুল খাত্তাবর আত ধরে আসলা। ওই সময় উমরে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের যতটা আছে সারার চাইতে আপনার লগে আমার মায়া বেশ। ইল্লা মিন নাফসি, কিন্তু আমার জানতা কিনা দুনিয়ার সব চাইতে মায়া বেশ আপনার লগে সকল জিনিসের চাইতে, কিন্তু আমার জানতা কিনা কারণ জানার লগে সকলের মায়া আছে। فقال النبي صلى الله عليه وسلم لا, রাসূলুল্লাহ কইলা হইছে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর নবী ফরমায়েন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ও আল্লাহর কসম খাইয়া কইয়ার যে আল্লাহর হাতে আমার জান আর মাল, আমার জান, হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসি, ওরে ওরে উমর, যত সময় পর্যন্ত তোমার জানতা কি আমি নবীর লগে মায়া বেশি হইছে না,
অতক্ষণ পর্যন্ত আমি নবী কইয়ার তোমার মায়া আমার লগে হবে না। হযরত উমরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, এখন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার, আল্লাহর কসম খাইয়া আমি কইয়ার আমার জান থাকিও আপনার লগে মায়া হবে। রাসূলুল্লাহ ফরমাইলা হ্যাঁ ঠিক আছে এখন হই গেছে। সুবহানাল্লাহ। এটা হলো ডাক্তার আর জাগাত করার উমরে কইতরা যে এখন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার জান থাকে আপনার লগে মায়া বেশ, আর নবীজিও কইতে হই গেছে সুবহানাল্লাহ কইনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat এক ব্যক্তি আইয়া জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন? মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? রাসূলুল্লাহ ফরমাইলা ওয়া মা আদাত্তা লিস-সাআ, কিতারে ও কিয়ামতের খবর জিকারায় কিয়ামতের লাগি কিতা রেডি করছে, কিয়ামতের খবর জিকারায় কিয়ামতের লাগি রেডি করছো কিতা? কালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, এই ব্যক্তি উঠিয়া উত্তর দিছে নামাজও নাই রোজাও নাই, এটা কিচ্ছু কইছে না। হয়তো আছে নামাজ রোজা কিন্তু ব্যক্তি ইলা কিচ্ছু কইছেন না। আল্লাহর বান্দা উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোনো সামান আমার কাছে নাই, তবে আমার কাছে একটা সামান আছে। বলে কিতা? বলে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবরে বলা ভাই। সুবহানাল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم فإنك مع من أحببت, যাও যে যারে ভালো ভাই তার লগে তার হাসর হয়। আরে রাসূলুল্লাহ এই মানুষে আশা কইতরানি মিশা কইতরানি এটা কিচ্ছু আর জিকাইলা না, কইলা ফাইন্নাকা মা মান আহবাবতা, যাও 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 যে যারে ভালো ভাই তার হাসর তার লগে হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝলি যে এই ব্যক্তির হকিকতান মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ লাগিয়েছে। অন্য এক হাদিস শরীফের মাঝে আইছে এ সাহাবী জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল হইয়া দেখো, আমি ব্যস্ত যাইতাম। আল্লাহর নবী কইলা মা বাবার খেদমত করিও। ও ব্যাপারে আরেক ব্যক্তি ইয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল হইয়া দেখো, যে আমলের দ্বারা আমি ব্যস্ত যাইতাম। আল্লাহর বান্দারে নবীজি কইলা যাও টাইম মতো নামাজ আদায় করিও, টাইম মতো নামাজ আদায়। এমনিও তো নবী কইছেন মার ফার তোলে বেস্ট। এখন যাই দুইজন যাইতা এক জায়গা, দুইজনের আমল কিন্তু দুই জাত। একজন দে কইছেন টাইমে নামাজ পড়িও, আর একজন দে কইছেন মা বাবার খেদমত করিও। মুহাদ্দিসিনে কেরাম হলে লেখরা এই দুই মানুষরে দুই আমল নবী এখানে কইলা। বলে আল্লাহর নবীরে আল্লাহ একটা নূরের আয়না দান করলো, যাইন যেটা বিষয় লইয়া ইয়া নবীদের সামনে কইতা আল্লাহর হাবিবের সামনে আপনার রূপ বাসি যাইতো। প্রথম নম্বর জানে কইছেন যাও টাইম মতো নামাজ আদায় করিও। আল্লাহর নবী দেখছেন এনর অকলতা ঠিক আছে কিন্তু টাইমে নামাজ পড়ই না। আর জানে কইছেন তুমি মা বাবার খেদমত করিও, এনর ব্যাপারে রাসূলুল্লাহর আয়নাত বাসি গেছে। এনর জমিন হল আমল ঠিক আছে কিন্তু এনর মা বাবার খেদমতর কমি আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ও সাহাবী হযরত আনাসে দ্বিতীয়বারে ফরমায় قال أنس فما فرحنا بعد الإسلام فرحا أشد من قول النبي صلى الله عليه وسلم ما من أحببت। হযরতে আনাসে ফরমায় ইসলাম রে কবুল করার বাদে ইলাকান খুশি আর কোনদিন করছেন না। যে লাগান খুশি আল্লাহর নবী যেদিন কইছেন যাও যে যারা ভালো পায় তার লগে তার আসর হইব, এই কথা কোয়ার বাদে আনাসে কইতরা ইলা খুশি আর কোনদিন করছেন না। এনে বক্কা সার্টিফিকেট রাই দিতরা শূন্য সার্টিফিকেট যে মোহব্বত যদি থাকে মোহব্বতের জন্নতি হওয়া যায়, রাসূলুল্লাহর লগে সঙ্গী হওয়া যায়। হযরতে আনাসে ফরমায়েন ফাআনা উহিব্বুল্লাহ
আমি আল্লাহরে মায়া করি, আল্লাহ রসুলটে মায়া করি, ওয়া আবা বাকরিন আবু বকরটে মায়া করি, ওয়া উমর উমরটেও মায়া করি, ওয়া উসমান উসমানটেও মায়া করি, ওয়া আলী আমি আলীরেও মায়া করি। ওকা সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, হযরতে আবু বকর সিদ্দিকে হিজরতের দিন আল্লাহ নবীরে লইয়া যেদিন গিয়া জবলে সুরর ফাড়র মাঝে উঠিলা, বর্তমান সময়ে আমি আপনার 2018 ইংরেজ ফাড়র উপরে উঠিছি বাবা। 8 বোতল নিনা 10 বোতল পানি খাইছি। আমি জোয়ান বেটার কথা কই আর বাগর জোয়ানও নাই তো। আবু আপনারা সামনে অনেকর সামনে শিশু রয়েছি, যত ওয়াজ হয় না কেন আবু বউতর সামনে আমরা শিশু। সেই পাহাড়ের উপরে 1400-1500 বছর আগে আল্লাহর হাবিবরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শান্ত করে লইয়া উঠিছেন। কওনা সুবহানাল্লাহ। সেই পাহাড়ের মাঝে উঠার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গার মাঝে রাসূলুল্লাহ রে রদির মাঝে তৈতা কিলা, অত টাটা রদির মাঝে আমার নবীরে তৈতা কিলা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় দেখছেন আবু বকরে নবীজি রদির মাঝে কষ্ট হইব, পাহাড়ের উপরে উঠিছেন। উঠার পরে পাত্তরে গুলো ছায়া বড় সুন্দর হইয়া বুবে দিবা দক্ষিণে উত্তরে দিয়ে পড়ছে। হযরত আবু বকর সিদ্দিকে ও সেবার মাঝে রাসূলুল্লাহর লাগি বিছনা করছো। সুবহানাল্লাহ। এই টাইমে কিন্তু দুশমনে করে তাকে কুদাইতরা, আর নবীজির লাগি আবু বকর সেবা তুকাইছেন, বিছনা চাদর বিছাইছেন। ففرشت لرسول الله صلى الله عليه وسلم فروة معي ثم استجع عليها النبي صلى الله عليه وسلم فانطلقت انفذ ما حوله فإذا أنا براع قد أقبل بغنيمة يريد من الصخرة مثل الذي أردنا فسألته لمن أنت يا غلام فقال أنا لفلان فقلت له هل بغنمك من لبن قال نعم قلت له هل أنت حالب قال نعم فأخذ شاة من غنمه فقلت له انفذ الدرع إلى آخر الحديث। যে টাইমে আবু বকরে রাসূলুল্লাহর লাগি সেবার মাঝে বিছনা বিছাইছেন, ও টাইমে দুশমন হলে খুদাইতরা রাসূলুল্লাহ রে আর আবু বকর ডে মারি লইতা। ঠিক সেই টাইমে দেখুন আবু বকর এক বকরিয়ালা বেটায় বকরির ফাল লইয়া যাইতরা গিয়া সফরও ট্রেনে হঠাৎ কুদা লাগবো, তুমি টাইমে দোকান পাইতে না, লম্বা শহরও দেখবা দোকান আছে তুমি লড়াই না, আর রাস্তা দেখবা ভেটুক লাগছে, কিছু খাইবার অনেক সময় মিলে না। সেই সময় আল্লাহর হাবিবরে লইয়া ভাড়ার উপরে আবু বকর যখন দেখছেন এক বকরি রাখাল বেটায় বকরির ভাল লইয়া যার গিয়া, ওই সময় বেটায় রাসূলুল্লাহর সাহাবী সিদ্দিক আকবরে জিজ্ঞাসা ও বকরি রাখাল বেটা, তোমারও বকরির ফালোর মাঝে দুধালা কোনো সাগি আছে নি? তোমারও বকরির মাঝে দুধালা কোনো বকরি আছে? বেটা এখন জিও আছে। হযরতে আবু বকর সিদ্দিকের আপনার হিজরতের যেদিন গল্লাস বা জগ আসবার মাঝে আসলো, গল্লাস বা জগ ইলার কোনোবা সফরও যাইতে আপনারা লোকে রাখবা, এটা রাখা যাই আছে। ওই সময় আল্লাহর হাবিবর সাহাবী আবু বকরে জিজ্ঞাইলা তোমার বকরি হকলোর লগে দুধালা বকরি আছে নি? বেটা কইল জি হয় আমার লগে বকরিয়ালা দুধালা বকরি আছে। হযরতে আবু বকর সিদ্দিকে ফাআখাযা শাতাম মিন গানামিহি, বেটার বকরির ফাল থাকি একটা বকরিরে ধরলা, ফাকুলতু লাহু উনফুদিদ দারহা, দেখছেন বকরি ধরিয়া দেখছেন বেটার বকরির উলইনের মাঝে ফেদা লাগাই, কিন্তু ঠিক টাইমে রাসূলুল্লাহর আবু বকর দে দুশমনে খুদাইতরা। ওই সময় আবু বকরে কইছেন তোমার বকরি ওগুর উলইন কান বুঝিয়া দে। সুবহানাল্লাহ। বিপদর মাঝে বকরি পাইলা দুধ পাইলা, এর বাদে ও বিপদর মাঝে কইতরা তোমার বকরি ওগুর উলইন কান সাফ করে দেও। সেই ব্যক্তি তার বকরির উলইন দিয়ে সাফ করে দিল। ফাহালাবা কাসবাতুম মিন লাবানিন ওয়া মাইয়া ইদাওয়াতুম মিন মাইন আলাইহা খিরকা قدراوتها لرسول الله صلى الله عليه وسلم فسببت على اللبن حتى برد أسفله ثم أتيت به النبي صلى الله عليه وسلم فقلت اشرب يا رسول الله فشرب رسول الله صلى الله عليه وسلم
হাত্তা রাদিতু সুম্মা ইরতাগালনা ওয়া তালাবু ফি ইসরিনা। হযরতে আবু বকরে বকরিয়া কো টান মারলা, ওগুর বকরির উলন্ডে সাফ করিয়া কিরাইলা। দেখুন জানি সাধারণত বকরি ছাগলের গরু বৈশর দুধ ফয়লা কিরানির বাদে গরম থাকে, থাকেনি? জি। আবু বকরে কইরা ইলা গরম দিতাম না, আমার নবীরে দিলা না, তাই দিছেন না। ওই সময় তাই ঠান্ডা বাটিয়ে গুর মাঝে আলাদা পানি রাখিয়া সেই পানির মাঝে গরম দুধর গল্লা সবু ডাবাই ডাবাইছই। ফাহালাবা কাসবাতুম মিন লাবানিন ওয়া মাইয়া ইদাওয়াতুম মিন মাইন আলাইহা খিরকা। ও ডাবাইছেন, ডাবাইয়া ও দুধ উঠেন ঠান্ডা করছো, হাত্তা বারাদা আসফালু, ইয়া তকে দুধ উঠেন ঠান্ডা হয়ে গেছে। সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ঠান্ডা দুধ লইয়া আবু বকর আইছেন রাসূলুল্লাহর খেদমত। আইয়া কইছেন ইশরাব ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করুক। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা রাদিতু। হযরত আবু বকরে ফরমান রাসূলুল্লাহ ঠান্ডা দুধ রে পান করলা, আর আবু বকরে কইতরা নবীজি খাওয়ায় আমি আবু বকর রাজি হই গেছি। খাইলা নবীয়ে আর রাজি হইলা আবু বকর, সুবহানাল্লাহ। সুম্মা ইরতাগাল্লা ওয়া তালাবু ফি ইসরিনা। ও যে টাইমে আবু বকরে তখন কাম করছেন, ও টাইমে দুশ্মন হলে রাসূলুল্লাহর আর আবু বকরের ফার ছবি টুকাই টুকাই আইতরা মারি লইতা। কোকা নাউজুবিল্লাহ। পারবা? আপনি পারবা? ওলা বিপদের সময় আপনি একজনটা তখন মায়া কত করিয়া যাইতে পারবা? খালি জান লইয়া বাগিবা, কাটলর মুড়া লাথর দুটো সিধা করি দিবা যে আমারে পুলিশে ধরিলে। হ্যাঁ, আজ বাঙালি কইছে আগে দি যায় পুলিশে, আগে দি যায় পুলিশ করে দি যায় পুলিশে, যদি ধরিলায় দইও আঠিয়ে মারে সেটা আগে দি ভাও চলে না। আসামি হইলে বাইরে বনে হিট করে না, যেহেতু বনে হিট করে না অন্য কত বক্কা খেলা আর যাইরা আটা দরকার আছে না, আমার উপরে কেস আছে। শুধু তাই না, আরেকটা ঘটনা শুনেন। আখরাজাহু আবু নুআইমিন ফি হিলিয়াতিল আউলিয়া من طريق محمد بن حميد الرازي كلاهما عن عبد الرحمن بن مغرى قال أخبرنا المفضل بن فضالة عن ثابت البناني عن أنس بن مالك قال لما كان يوم أحد حاس أهل المدينة حاسة وقالوا قتل محمد حتى كسرت الصواريخ في نواحي المدينة فخرجت امرأة من الأنصار فاستقبلت بأخيها وابنها زوجها وأبيها لا أدري بأيهم استقبلت أولا فلما مرت على آخرهم قالت من هذا؟ قالوا أخوك وأبوك وزوجك وابنك. قالت ما فعل النبي صلى الله عليه وسلم ويقولون أمامك حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم فأخذت بناية ثوبه ثم جعلت تقول بأبي أنت أمي يا رسول الله لا أبالي إذا سلمت مناطي. আনসার কবিলার এক বেটি মানুষে শুনছে উহুদের যুদ্ধের দিন নবীজি নাই, এর বেটি মানুষে শুনছে, যেমনি শুনছেন নবীজি নাই। তখন আল্লাহর বন্দির মায়া আল্লাহর নবীর লাগে বেশ, আল্লাহর বন্দি করো ছুটকে রইতে পারছেন না। আল্লাহর নবীর মায়া ঘর থেকে দৌড় দিয়া যুদ্ধের ময়দানও গেছে, দৌড়াইয়া গিয়া দেখছেন মদিনার অলি গলিতে যেই সময় খবর উড়ে গেছে রাসূলুল্লাহ নাই, ওই সময় বেটিয়ে দৌড় তুলছে। দৌড় তোলার পরে বেটিয়ে গিয়া দেখছে বেটির সামনে বেটির ভাই আছে, ও আপনিহা আওলাদ আছেন, ও জাওজিয়া বেটির স্বামী আছে, ও আবিহা বাপও আছেন। লা আদরি বিআইহিম ইস্তাকবালাত আউয়ালান ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা। এরপরে ওটা করতে করতে আবারও বেটির সামনে ঘুরাই ফিরাই বেটির মা বাপ আইন, বেটিরে জিজ্ঞাসা করে, বেটিয়ে জিজ্ঞাসে সামনে খেয়ে কালু আখু কি তোমার ভাই, ও আবু কি তোমার বাপ, ও জাউজু কি তোমার স্বামী, ও আবনু কি তোমার হরুতা। বেটি ভাগলো লাগাই না খেতে যা, বেটির সামনে বেটির ভুয়া পড়লো, হরুতা পড়লো, জামাই পড়লো, বাবা পড়লো, ভাই পড়লো, কিন্তু বেটি হুনিয়া আইছে নবীজি নাই। বেটিয়ে কয় বাপ হরাও, ভাই হরাও, আওলাদ হরাও, সারা হরাও। মা ফাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি মহিলারেও খবর খান কৌসাই আমার নবীর অবস্থা কিতা। সুবহানাল্লাহ। আমার ওখান কও আমার নবীর লাগে কিতা ব্যবহার করা হয়েছে ওখান আগে কও। ওই সময় আল্লাহর বন্দিরে কওয়া হয়েছে ভাই ইয়াকুলুনা আমামাকা, তোমার নবী তোমার সামনে। হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযাত বিনাহিয়াতি সাওবিহি, যেমনে বেটিরে কইছে রাসূলুল্লাহর সামনে বেটি দৌড় দিছে, দৌড়িয়া গেও আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর খাফড় ধরে লিছে। সুবহানাল্লাহ কইনা সারা সুবহানাল্লাহ কিন্তু করায় না। যেদিন খান তো বিপদ আইব এদিন এমনি ফেড়ে ফেড়ে গেছে সুবহানাল্লাহ বলে যাতা মারি সুবহানাল্লাহ কও আর কিছু দেখো সুবহানাল্লাহ। বেটিয়ে দৌড়াইয়া গিয়া আল্লাহর নবীরে পাইছে তো পাইছে, রাসূলুল্লাহর খাফড়া বেটিয়ে দৌড় লিছে, দৌড়িয়া হয় লা উবালি ইয়ার বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার মা বাপ কুরবান হোক। কইতে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার মা বাপ কুরবান হোক। বলে কি? বলে লা উবালি ইজা সালিমতা মানাতিব, আমি কোনো পরোয়া করি না আমার ভাই মরি যাক, বাবা যাক গিয়া, স্বামী যাক গিয়া, আমার কোনো যায় আসে না, কোনো পরোয়া করি না। ইজা সালিমতা মানাতিব, যখন আমি দেখি আপনার রাসূলুল্লাহ সালামত আছে। সুবহানাল্লাহ। এই বেটির মায়া রাসূলুল্লাহ লাগি বেশ না কম। এক আনসার গোত্রের এক বেটির মায়া তো আপন রাসূলুল্লাহ লাগি দেখাইতাম পারছি না। আর একটা মানুষ ইউটিউব ও ফেসবুক ও কইতরা মিলাদপন্থী যারা আলে সুন্নতর দরদি আমরা যারা আমরা বলে বেশ অধিক সম্মান দিলেই রাসূলুল্লাহ। আমি বিষয়টা এক ওয়াজ শুনিয়া আমি কই আর ভাই দুঃখ লাগে, অত আকবরী মাতিবার তোমার পাওয়ার খেয়ে দিল এর লাগে আমার ভাই হল মাটিতে হিসাব আছে। সারা এক প্লেটও কাজ করতাম এখান আমরা মানিয়া নেই, কিন্তু হে প্রতিপন্ন করলে এখান মনের মাঝে দুঃখ লাগে, এখান যায় না। আপনার আর জানা আছে ঐতিহাসিক ঘটনা, উহুদের যুদ্ধের দিন হযরতে হানজালার বিয়ার বাসর রাইত আসলো। বাবা বিয়ার বাসর রায় হযরতে হানজালায় নতুন বিবি লইয়া বিছনা, হঠাৎ খবর শুনছেন হানজালায় রাসূলুল্লাহ নাই। নতুন বিবিরা বিছনাত ফেলাইয়া দৌড় তুলছ, দৌড়াইয়া গিয়া যুদ্ধের মাঝে শরীক হইয়া হানজালা যুদ্ধ শহীদ হয়ে গেছে। হযরতে হানজালার নতুন বিবি হইয়া বার হইছে, যুদ্ধের ময়দান গিয়া দেখছেন সারা শহীদ হয়ে গেছে, লাশ টুকাইয়া পাওয়া যান না। হানজালার বউয়ে খবর পাইছেন হানজালাও শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ অর্ডার করছেন আমার শহীদ সাহাবী হলরে তুমি দেন নানা গোসলে তুমি দেন দাফন করে লাও। হযরতে হানজালার বউয়ে কইছেন কালাত সাহিবুকুম ওয়া হুয়া জুনুবুন। হযরতে হানজালার বউয়ে উঠিয়া কইছেন তোমার তানোর সঙ্গী যেই হযরতে হানজালা, আমি দৌড়াইয়া আইছি ও খবর কইতাম তোমার তানোর বা আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ। সুবহানাল্লাহ কইনা শহীদ হয়ে গেছেন আইয়া গোসল ফরজ। আমি ওখান তা কইয়া কালাত ওয়া হুয়া জুনুবুন, তাই জনাবতর আলত তান শরীর বালানা। ঠিক টাইমে আল্লাহর নবী অর্ডার করছেন শহীদ হলরে তুমি যেন আনা গোসলে দাফন করিলাও। যেহেতু হানজালার বউয়ে কইছেন হানজালার গোসল ফরজ, আমার নবীয়ে ফরমাইন আমার হানজালার গোসল ফরজ হইলে কি হইল? এই জমিনের খেব আমার হানজালারে গোসল দেওয়া লাগতো নাই, আমার হানজালারে আকাশর পরিত হলে জান্নাতের পানি দিয়ে আমার হানজালারে গোসল করাইবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আরে ভাই নবীর মোহব্বতে জনাবতর হালত ক্যান্সেল। সুবহানাল্লাহ। কি মনে করেন আপনারা? এটা তো মশহুর ঘটনা, আমি ইয়াদ করে দিয়া। সেই উহুদের যুদ্ধের দিন হযরতে কাতাদা সামনে আল্লাহর নবীর তীরের জড়ি বাগানোর জড়ি পড়ে দেবাই হানজালার বুকুর মাঝে। হযরতে হানজালা আল্লাহর নবীর খরতা কি আগে দিয়ে আইতে দেন না বলে কেনে রাসূলুল্লাহ সামনে গর্দনা ভাই কাতাদার গর্দনার বাটা খানো ডাইন বাজুবা সাইয়া ইরাদা করেন আগে দিয়ে চাইতা। হযরতে হানজালা চাইতে দেন না বলে কেনে বলে ইয়া রাসূলুল্লাহ আখতা যদি আপনি চাইলেন তাহলে আপনার উপরে তীরের দাগ পড়িয়ে যাইব। কিন্তু সেই টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের সাহাবী কাতাদার বুকুর মাঝে তীরের জাল পড়ে গেছে। বুকুর মাঝে পড়তে পড়তে আর বুকুর মাঝে জায়গা নাই।
হযরতে হানজালার চৌকর মাঝে তীর পড়িয়া হযরতে কাতাদার চৌক আপনার খুলি গেছে। হযরতে হানজালা কাতাদার যেমনে চৌক খুলি গেছে, চৌক খোলার লগে লগে আল্লাহর নবী হযরত কাতাদার দুইও চৌকরে আতর মাঝে লইলা, আতর মাঝে লইয়া আবার হানজালা কাতাদার দুইও চৌকরে আবারও আল্লাহর নবী বইয়া দিয়া দোয়া করেন, আয় আল্লাহ আমার তোমার কাতাদায় তোমার নবীর দিনটা রক্ষা করতে ইসলামের পক্ষে জিহাদের মাঝে বুকুর মাঝে তীরের প্ল্যাটফর্ম বানাইছে। ও আল্লাহ আমার কাতাদায় তোমার কাতাদায় জেলাগান তোমার নবীর তোমার দিনটা সাহায্য লাগিয়া জান দিতে প্রস্তুত হইল। তোমার কাতাদার দুইটা চোখ খুলি গেছে রে আল্লাহ, আমি নবী তোমার কাতাদার দুইটা চোখরে আমি আবার জাগাত বইয়া দিলাম। আল্লাহুম্মা কি কাতাদাতা ওয়া আ'আদ্দা নাজরাহু কিবাতু ওয়া আ'আদ্দা বাসারাহু। আল্লাহর নবী ফরমায় না আল্লাহ আমার কাতাদার দুইও চোখ তীরের দাগে খুলি গেছে, আমি নবী তীরের দাগের চোখ কোন জায়গাত বইয়া খুঁজিয়া, আয় আল্লাহ আমার কাতাদার চোখরে আপনি বালা করিয়া দেও আর আমার কাতাদার চোখের দৃষ্টি শক্তি আর বাড়াইয়া দাও। হযরতে কাতাদায় ফরমায় রাসূলুল্লাহ চোখ কোন খুলিয়া আবার বইয়া তোর কারণে কাতাদায় ফরমায় এখন আমি আগের চাইতে আরো বেশি দেখি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার